স্ক্যান্ডাল করে দেখার ব্যাপার না, কিন্তু বাবা পায়ে হাত দিতে বলে যায় এমন নেতার পিছনে ঘোরো যেই নেতা তোমার জন্য ইমামতি করতে পারবে, এমন নেতার ইক্তেদা করো যে মরে গেলে তোমার জানাজার নামাজটা পড়তে পারবে, যে মরে গেলে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে। এমন নেতার পিছনে ঘুরো না যে তুমি মইরা গেলে তোমার জন্য কোনো দোয়া করতে পারবে না, তুমি মইরা গেলে তোমার জানাজা পড়তে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার পিছনে যে দাঁড়াইবে, দুনিয়ার ভিতরে যে যার নেতা হিসেবে মানছে, বলেন ঠিক কিনা? ভালো কামটা মাথায় নিয়ে উঠবে, সুবহানাল্লাহ। মুসলিম, রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। এবার আসেন আমরা তরজমায় আসি, ব্যাখ্যা বিশ্লেষণ। বললাম আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ তেমন পারি না, আল্লাহ যতটুকু বলে। তো আমাদের আয়াতের শুরুতে আমরা যেটা পড়ছিলাম, আল্লাহ পাক বলছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেকেই, নাফসিন মানে নফস, আত্মা, রুহু। তার মানে যেই সত্তার রুহু আছে, যেই সত্তার আত্মা আছে, যেই সত্তার জান আছে, সেটা মানুষও হতে পারে, অন্য জিনিসও হতে পারে, জঙ্গলি প্রাণীও হতে পারে। আফ্রিকার এত বড় জঙ্গলের প্রাণী হতে পারে, বিশাল বড় বড় সমুদ্রের মাখলুক গুলো হতে পারে, যেগুলো হাওয়ার ভিতরে উঠতেছে, যা আমাদের নজরে আসে না। যাদের ভিতরে রুহু আছে তারাও হতে পারে। এই জমিনের নিচে এখনো যারা জীবিত আছে, হাজার কোটি কোটি পোকামাকড়, তারাও হতে পারে। আসমানের উপরে যে সমস্ত মাখলুক আছে, ফেরেশতা সহ, তারাও হতে পারে। জিনরাও হতে পারে, মানুষও হতে পারে, গরু ছাগলও হতে পারে। যারই নফস আছে, আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করাই লাগবে। এর থেকে কারোর মাপ নাই। শুধুমাত্র এমন কে যে মৃত্যু, যেটা এই যে মৃত্যু, মাউত, একেও একদিন মৃত্যুবরণ করা লাগবে। জান্নাতীরা, হাদিসে আছে বুখারীতে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তখন একটা দুম্বার আকৃতি দেওয়া হবে এই মৃত্যুকে, আর জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গায় আনবে ফেরেশতারা এই মৃত্যুকে, একটা দুম্বার, বিশাল এক দুম্বার আকৃতিতে। জান্নাতীদের ডেকে বলে, হে জান্নাতীরা, এই মৃত্যুকে এখন জবাই করে দেওয়া হচ্ছে। এই জাহান্নামীরা, এই মৃত্যুকে এখন জবাই করে দেওয়া হচ্ছে। সুতরাং যে যেখানে আসো সেখানেই থাকো, আর বেরোবেরু নেই। এই কথা শুনে জান্নাতীরা আরো আনন্দিত হবে। তাহলে আমরা সারা জিন্দেগি এখানেই থাকবো, আর বেরোবে না। আর জাহান্নামীরা আফসোস আরো বাড়বে, তাহলে এখান থেকে আমরা আর বেরোবো না। মনে হয় এতটুকু আলোচনার দ্বারা আমি আপনাদের সামনে এতটুকু বুঝাইলাম, অন্য মাখলুক আর মানুষ মৃত্যুর ব্যাপারে সবাই কিন্তু বরাবর। মানুষও মৃত্যুবরণ করবে, গরু ছাগলও মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যুর ব্যাপারে সবাই কি বলেন? বরাবর। কেউ এ পাশ ওপাশ নাই, মৃত্যু সবাই বরণ করবে। এই মৃত্যুটা বড় কথা না, কিন্তু আল্লাহ পাক এরপরে যেই মেসেজটা আমাদের দিতেছে, এই জায়গায় হলো ভেজাল লাগছে। কিন্তু মৃত্যু তো সবাই বরণ করবে, কিন্তু মানুষের মৃত্যু একটা, গরু ছাগলের মৃত্যু কিন্তু এক না। গরু ছাগল মরণ হবে তার, কালকে থেকেই তার শরীরটা পছন্দ ধরবে, 1 মাসের ভিতরে মাটি হবে, ওই পর্যন্তই, আর তার কোনো হিসাব নিকাশ নাই। আছে নাকি? আফ্রিকার বিরাট বড় জঙ্গল, হাজার কোটি কোটি মাখলুক, তারা মরণ হবে, মাটি হয়ে যাবে। তাদের কবরে জিজ্ঞাসা করা হবে না মান রব্বুকা, তোমার রব কি, জিজ্ঞাসা করা হবে না ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তুমি কাকে ফলো করতে, এটা তাদের জিজ্ঞাসা করা হবে না। মৃত্যুর ব্যাপারে জমিনের ভিতরে আমরা সবাই এক,
কিন্তু মৃত্যুর পরে অন্য মাখলুকদের থেকে মানুষদেরকে আল্লাহ পাক আলাদা করে বলে, মৃত্যুর পরে তোমাদের অবস্থা একরকম আর অন্য মাখলুকের অবস্থা কিন্তু আর এক রকম। তাদের কোনো জান্নাতও নাই, তাদের জন্য জাহান্নামও নাই। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। শব্দ বুঝেন, প্রথম বলল সবাই মৃত্যুবরণ করবে, সবাই, তার মানে আমরা যারা জান আছে সবাই। কিন্তু পরের শব্দে আল্লাহর কথা পাল্টে গিয়েছে। আল্লাহ বলতেছেন, এবার লক্ষ্য করে বলতেছে যে তোমরা 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 যা করবা তার প্রতিদান দিয়ে দাও। শব্দটা কি? তোমরা। আল্লাহ বলতে, হে মানুষ, তোমরা, তোরা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ভাইরা আমার, যদি অন্য গরুর মতন মৃত্যুবরণ করলাম আর আমিও মাটি হয়ে গেলাম, আমার কবরে কোনো সওয়াল জবাব হলো না, আমারও বাবা লম্বা দাড়ি রাখার কোনো দরকার ছিল না। আমি যদি তাদের মতন মৃত্যুবরণ করলাম আর মাটি হয়ে গেলাম, কোনো হিসাব নিকাশ কবরের ভিতরে নাই, এই টুপি মাথায় দিয়ে চলার কোনো দরকার ছিল না। বিশাল এই ঠান্ডার ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ার, ফজরের নামাজে আসা, এটাও আমার দরকার ছিল না। কি দরকার এত বাবা? হালাল খানা খেয়ে হারাম থেকে নিজের বাঁচাইয়া কেন আমি চলবো? আমার তো মৃত্যুর পরে কোনো হিসাব কিতাব নাই। আমার বিবিও আমি পর্দা পুশিদায় রাখতাম না, আমার সন্তানগুলোকে আমি কোরআন হাদিস শিখাইতাম না। কি দরকার? মরণ হয়ে গেল আর বেঁচে গেলাম, মাটি হয়ে গেলাম। আল্লাহ বলেন, না না না, তোদের মৃত্যু আর ওদের মৃত্যু যদিও একা, কিন্তু মৃত্যুর পরে ভেদাভেদ আছে। আপনারা শুনেছেন না যে মরণের পরে যখন মানুষ চলে আসবে তো কয়টা ফেরেশতা আসবে? কথা বলেন। দুইটা ফেরেশতা আসবে। একজনের নাম কি? মুনকার, আর একজনের নাম নাকির। এই মুনকার নাকির এসে আমাদের বলবে, তিনটা প্রশ্ন হবে। কিন্তু একটা গরু মারা গেলে হবে? কথা বলেন, হবে? জঙ্গলের একটা প্রাণী মারা গেলে হবে না। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের জিন্দেগির যে ভাব, মনে হয় যে আমরা গরু ছাগল হয়ে গেছি। গরু ছাগল বাবা জমিনের ভিতরে চলে, কোনটা হালাল কোনটা হারাম তার ভিতরে নাই। নামাজ রোজার জন্য আল্লাহ পাক কোন বিধান তাকে দেয় নাই, কারণ তার হিসাব কিতাব নাই। পরের জিনিস খাবে, ওর কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। দোকানের ভিতরে বসা আছি, টিভির দিকে এমন ভাবে নজর করে তাকায় আছি, ওদিকে আজান দেয়, তারপরও চোখটা ওই টিভির থেকে সরে না। মনে হয় যে ওর কবরে যাওয়া লাগবে না, তিনটা প্রশ্নের উত্তর ওর দেওয়া লাগবে না। গরু ছাগলের মতন আমরা হয়ে গেছি। নাচ গান এমন ভাবে দেখে যে মনে হয় তার কবরে কোনো হিসাব নাই। বেপরদা এমন ভাবে চলে, পরের সম্পদের দিকে এত নজর, মনে হয় না তার মরণ হবে, মরণের পরে তার কবরটা হয় জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের একটা গর্ত হবে, এটা তার কিন্তু স্মরণ নাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। হে মানুষ, তোদের লক্ষ্য করে আমি আল্লাহ পাক বলি, জমিনের ভিতরে ভালো কাম করবি, এরও প্রতিদান আমি আল্লাহ তোদের পূর্ণ করে দিব। এই জমিনের ভিতরে খারাপ কাম করবি, এরও প্রতিদান আমি আল্লাহ পাক পূর্ণ করিয়া দিব। নামাজ পড়বি, আমি আল্লাহ পাক নামাজের পূর্ণ প্রতিদান দিব। নামাজ পড়বি না, আমি আল্লাহ তার প্রতিদান দিব। রোজা রাখবি, আমি আল্লাহ তার প্রতিদান দিব। রোজা রাখবি না, আমি আল্লাহ তার প্রতিদান দিব। কুরআনুল কারীম তেলাওয়াত করবি, তারও প্রতিদান আমি আল্লাহ পাক দিব। নাচ গানও দেখবি, তারও প্রতিদান আমি আল্লাহ পাক তোরে দিব। দাড়ি কামাইবি, তারও প্রতিদান আমি আল্লাহ তোরে দিব। দাড়ি রাখবি, আমার নবীর তরিকায় চলবি, তারও প্রতিদান আমি আল্লাহ পাক দিব। কুরআনুল কারীমের তেলাওয়াত করবি, আমি আল্লাহ তার
প্রতিদান দিব। আবার তুই মাগরিবের পরে সিরিয়াল গুলো দেখবি, আমি আল্লাহ তারও প্রতিদান দিব। বেপরদায় চলাফেরা করবি, আমি আল্লাহ তার প্রতিদান দিব। পর্দা সহকারে চলাফেরা করবি, আমি আল্লাহ তারও প্রতিদান দিব। হালাল খাবি, তার প্রতিদান দিব। হারাম খাবি, তারও প্রতিদান দিব। সুদ খাবি, তারও প্রতিদান দিব। ঘুষ খাবি, তারও প্রতিদান দিব। সুদ ঘুষ ছাড়িয়া দিবি, তারও আমি আল্লাহ প্রতিদান দিব। জয় কান সুবহানাল্লাহ। মানে ভালো করলেও আমাদের ভালো কিছু পাওয়া যাবে, আর খারাপ করলে প্রতিদান কি হবে? মরণের পরে হয়তো কারোর জন্য আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ভালো কাম করবা জমিনের ভিতরে, হয়তো কারোর জন্য কবরটা জান্নাতের একটা টুকরা বাগান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে। আর 2 নম্বরই করবা, এটারও প্রতিদান আল্লাহ দিবে। হয় হো আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলে হয় কবরটা তোমার জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এটাই হলো প্রতিদান। কিন্তু অন্য মাখলুকের ব্যাপারে আল্লাহ এই কথা বলে না। চলো বাবা হিসাব করিয়া চলো, জমিনটা বাবা, জমিনের সংক্ষিপ্ত সময় দিয়েছে, দম চলে গেলে আফসোস করে আল্লাহ না। লক্ষ্য করেন বাবা, ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। যাদেরকে আল্লাহর নবী জমিনের ভিতরে যাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারা বাবাই হিসাব এর ভয় এত বেশি কান্নাকাটি করেছে। যাদেরকে নবী মসজিদে নববীতে বৈশা বলে, আমার ওমর দেখো, এ আমার ওমর কিন্তু জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ বলে। তারপরে ওমর বাবা ওই আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এত বেশি বাবা কান্না করছে। কান্না করতে করতে চোখের গোড়ায় দাগ পড়ে গিয়েছে। তিনি আল্লাহর নবী চলে গেছে দুনিয়ার থেকে, সিদ্দিক আকবর দুনিয়ার থেকে চলে গেছে। ওই সময় উনি ওয়ার্দ জাহানের খলিফা হযরত আমিরুল মুমিনিন কে বলা হয় আমিরুল মুমিনিন। দেখতে খারাপ দেখা যায়, চোখের গোড়ায় কালো দাগ পড়ে গেছে, একটু মলম লাগায় দেন। আমিরুল মুমিনিন বলে, বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ওমর আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসি একটু দেখা। আমি আমার জিন্দেগিতে ভালো কোনো আমল আমি করতে পারি নাই। আল্লাহরে বলবো, আল্লাহ তোমার কবরের ভয়, তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয় কাঁদতে কাঁদতে দাগটুকু আল্লাহ নিয়ে আসছি, আর কিছুই নিয়ে আসতে পারি নাই। একটু নিজের একটু বোঝাও, কয়দিন আগে, কত বছর আগে, কত মাস আগে আল্লাহর দরবারে কাঁদছি আর নিজের চোখের পানি ফেলছি, অথচ তোমার জন্য জান্নাতের কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাই। আমাদের অবস্থা বাবা এরকম চলাফেরার, মনে হয় আমাদের জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়েছে। এই কারণেই বাবা এত বেনিয়াজ। আর সাহাবায়ে কিরামের জিন্দেগির অবস্থা এমন, মনে হয় তাদের চলাফেরা অবস্থা এমন, দেখলে মনে হয় এরা বড় অভাবী, এদেরকে জান্নাত নবীজি দেয়। হযরত ওমরের একটা ছোট্ট ঘটনা বলি, হে বাবা বয়ান করার যোগ্যতা আমার নাই। আল্লাহু আকবার। দুই একটা সাহাবীদের কথা, আল্লাহর নবীর কথা, কোরআনের দুই একটা কথা আপনাদের শোনায়। আল্লাহর নবী বললাম যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার কবরের চিন্তায় বাবা চোখের গোড়ায় দাগ পড়ে গিয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ আমার নবীজি পড়ালেন। হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর ফজরের নামাজ নবীজি আমার পড়ালেন। আপনার ইবনে মাজা হাদিস। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ানোর পর সাহাবায়ে কিরাম নবীর দিকে তাকায়া দেখেন, আল্লাহর নবীর চেহারাটা প্রফুল্ল। নবীজি আমার বড় খুশি। চেহারা, মানুষ খুশি হলে চেহারার ভিতরে ফুটে ওঠে, বলেন ঠিক কিনা, জোরে বলেন। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর দিকে তাকায়া দেখলেন
আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সবাই আগায় আসলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, গত রাত্রে আমি নবীজি নিজে জান্নাত ভ্রমণ করতেছিলাম। জান্নাত ভ্রমণ করতে 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 আমি যখন বিদায় হব, ওই বিদায় হওয়ার লগ্নে এমন একটা জান্নাত আমি নবী দেখলাম, এর আগে যত জান্নাত আমি নবী দেখেছি, ওই আগের জান্নাতের থেকে লাস্টের যে জান্নাত, এই জান্নাতটা অনেক উন্নত মানের জান্নাত। এটা তোমাদের কল্পনাও আসবে না। ওই কোনায় আমি ওর বাহির থেকে, জান্নাতের বাহির থেকে তার দৃশ্য সৌন্দর্য আমি দেখতেছি। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতের ভিতরে আমি জান্নাতের বাইরে দাঁড়ায়া, ওই জায়গায় দুইটা রমণী সোনার পাত্রে লুটায় তারা উজু করতেছে। এত সুন্দর চেহারা। আল্লাহর নবী বলেন, জান্নাতি এই দুটো খাদেমা যদি অন্ধকারের ভিতরে, দুনিয়ার অন্ধকারের ভিতরে যদি তারা তাদের চেহারাটা একটু দিয়া দেয়, এই দুনিয়া আলোকিত হওয়ার জন্য আল্লাহর সূর্যের প্রয়োজন হবে না। জান্নাতি সোনার পাত্রে নিয়ে পানিতে তারা উযু করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দিরা, আল্লাহ তাআলা এই জান্নাতটা কার জন্য বানাইছে বলো। আল্লাহর নবীরে বলে, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই জান্নাতটা বানাইছেন আপনার একজন সাহাবী। নবীজি বললেন, ওই সাহাবী ফজরের নামাজের পরে বলতেছে, ওই সাহাবী তোমাদের ভিতরে এখানে বিদ্যমান। আল্লাহর নবীর সামনে হযরতে আবু বকর বসা, ওমর বসা, উসমান বসা, হযরতে আলী বসা, সব জলিল কদর সাহাবী বসা। তখনও পর্যন্ত আমার নবী নামটা বলে নাই। আল্লাহর নবী বলে, যে ওই যে হুর যার নামটা বলেছে, তোমাদের ভিতরে এই মানুষটা উপস্থিত আছে, সে আমার জলিল কদর একজন সাহাবী। সবাই ওই নামটা শোনার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। আবু বকর, অন্যরা তো বলে ফেলল, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তার নামটা বলেন, ওই মানুষটাকে। আল্লাহর নবী বললেন, আর কেউ না, সে আমার ওমর। সাহাবায়ে কিরাম বললে, মারহাবা ইয়া ওমর, মারহাবা। আল্লাহর নবী বললেন, তবে আমার ওমরের নামটা যখন আমি শুনলাম, শোনার সাথে সাথে আমার ওমরকে আল্লাহ যে আত্মমর্যাদা, যে গায়রাত দান করেছে, এই গায়রাতে আত্মমর্যাদার কারণে আমি আমার ওমরের জান্নাতের ভিতরে পা রাখি নাই। হযরতে ওমরের হাসিটা বন্ধ হয়ে গেল। হযরতে ওমরের চোখ দ্বারা হর হর করে পানি ঝরে। আল্লাহর নবীরে বলে, নবীজি, যে জান্নাতের ভিতরে আমার মায়ার নবীর কদম পড়ে না, আমি ওমরের কাছে ওই জান্নাতটা ধন্য হয় না। আল্লাহর নবী যার জান্নাতটা নিজে দেখে আসেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যার জান্নাতটা নিজে দেখে আসেন, তার অবস্থা দেখো। খলিফাতুল মুসলিমিন 10 বছর অর্ধজাহান তিনি শাসন করেছে। কবরের চিন্তায়, হাসরের চিন্তায় বিরাট বড় বিল্ডিং হাঁকাইতে পারে নাই। সারা জীবন বাবা খেজুর পাতার ডালের নিচে জীবন কাটায়া দিয়েছে। চোখের পানিতে পানিতে চোখের গুড়াটা বাবা কালো হয়ে গেছে। 10 বছরের মাথায় আমিরুল মুমিনিন ফজরের নামাজের ইমামতি করতেছে মসজিদে নববীতে। উনি কে বলেন? অর্ধজাহানের বাদশা। এই বাংলাদেশের মতন এত ছোট রাষ্ট্রের বাদশা না, পুরা দুনিয়ার অর্ধেকের নেতা। তিনি মসজিদে নববীতে ইমামতি করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরে বাবা, তুমি কোন দল করো আমার দেখার ব্যাপার না। তুমি বাবা কোন দল করো দেখার ব্যাপার না। কিন্তু বাবা পায়ে হাত রেখে বলে যায়, এমন নেতার পিছনে ঘোরো যেই নেতা তোমার জন্য ইমামতি করতে পারবে। এমন নেতার ইক্তেদা করো যে মরে গেলে তোমার জানাজার নামাজটা পড়তে পারবে, যে মরে গেলে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে। এমন নেতার পিছনে ঘুরো
বন্ধু না যে তুমি মইরা গেলে তোমার জন্য কোনো দোয়া করতে পারবে না, তুমি মইরা গেলে তোমার জানাজা পড়তে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার পিছনে যে দাঁড়াইবে, দুনিয়ার ভিতরে যে যার নেতা হিসেবে মানছে, বলেন ঠিক কিনা?